بسم الله الرحمن الرحيم এই মাঠটা চলে না এই জুগাইরে ডাক দাও জুগাই ডাক দাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين উপস্থিত মুরব্বিয়ান ইকরাম মুসল্লিয়ান ইকরাম দিনদার ইমানদার ভাইরা, আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমরা নামাজের জায়গা স্থানান্তরিত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কাজগুলি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি খুব বেশি কথা বলবো না, তবে অল্প কয়েকটি কথা বলবো, অত্যন্ত জরুরি কয়েকটি কথা বলবো। এই কথাগুলি সবার শোনা দরকার ছিল, সবার শোনা উচিত। আপনারা দয়া করে যারা আসছেন সামনের কাতারগুলি পুরা করে সুন্দর করে বসেন, আস্তে আস্তে আমার কথাগুলি শুনেন। বসে যাও কারণ আমাদের এই আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, যার জন্য আমরা দীর্ঘ বছরগুলি ধরে আমরা নামাজের জন্য যখন বৃষ্টি আসবে তখন তো আর মনে করার কিছু থাকে না, কিন্তু তার আগে থেকে এগুলি করতে হয়। আর তাছাড়া যদি কমান্ড না মানা হয় তখন দেখা যায় যে জাতিকে সাফার করতে হয়। আমি পবিত্র কালামে মাজিদের একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতের উপরে আমি আলোচনা করে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আজকে আমরা পবিত্র ঈদ উল ফিতরের দিন এখানে উপস্থিত হয়েছি। যারা আমরা রোজা আদায় করেছি, আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করেছি, এবং যারা পরীক্ষা দিয়েছি, আজকে পরীক্ষার রেজাল্ট তাদেরই হবে। পরীক্ষা যারা আমরা দিয়েছি তাদের পরীক্ষারই আজকে কি হবে? রেজাল্ট হবে। সেই রেজাল্টটা কি? সেই রেজাল্ট হলো আমাদের এই বন্দেগীগুলি আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়ে থাকে তাহলে আমরা কি পাবো? আমরা সবাই মুক্তি পাবো। এবং আমরা কি করতে পারবো? আমরা সবাই মুক্তি পাবো এবং আমরা ইনশাআল্লাহ বেহেশতে আমাদের যে ঠিকানা, আমরা বেহেশতে আমরা সবাই চলে যাব ইনশাআল্লাহ। আমি আজকে যে গতাগলিতিক কথাগুলি যেগুলি আমরা আজকে মনে করেন, আমার বয়স এখন 60 বছর, আমি 60 বছর পর্যন্ত বলে আসতেছি অথবা শুনে আসতেছি, অথবা কারণ ছোটবেলা থেকে শুনেছি, আবার যখন বলার বয়স হয়েছে তখন থেকে বলে আসতেছি। এখন সেই কথাগুলি খুব একটা আমি রিপিট করব না, আমি নতুন কিছু কথা বলবো। সেটা হলো আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে
এসেছেন, তখনকার সময় পুরা পৃথিবীর অবস্থা যা ছিল আমরা সবাই জানি, কম অথবা বেশি, কেউ কম জানি, কেউ একটু বেশি জানি। তো সবচেয়ে খারাপ ছিল আরবের অবস্থা। সবচেয়ে খারাপ ছিল কোন জায়গার অবস্থা? আরবের অবস্থা। সবচেয়ে নিকৃষ্টতম জাতি ছিল আরবরা, যাদেরকে আল্লাহর কোরআনে বলেছেন কি, আল আরাবু আসাদ্দু কুফরা ওয়া নিফাকা, আরবরা হলো সবচেয়ে বড় কাফের এবং মুনাফিক। এই কাফের এবং মুনাফিক গোষ্ঠীর মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কাকে? শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, আমাদের ওখানে তো হচ্ছেই না, এখানে একটু হবে। এখানে বাইকটা ঠিক করে দিতে পারছে না, কোথায় গেছে? উপরটা চলে? তো সেই আরবের এই জঘন্যতম জাতি এবং গোষ্ঠীর মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কাকে? শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি সবার কাছে আলামিন ছিলেন। কি ছিলেন? আলামিন ছিলেন। যখনই তার কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, তারপর থেকে আর তাকে আলামিন বলে তারা স্বীকার করলেও ওহীকে স্বীকার করেনি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পরেও, এমনকি হিজরত করার সময় পর্যন্ত তার কাছে তাদের সকল আমানত কার কাছে ছিল? শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। কিন্তু তারা ওহী মানত না। কি মানত না? ওহী মানত না। এরপরে কিছু কিছু লোক আস্তে আস্তে কি করেছে? ওহীর উপরে, আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পুরুষ মানুষের মধ্যে সর্বপ্রথম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? ঈমান এনেছেন। তো এখন কথা হলো, তো রাসূল কেন আসলেন? তখন এই মক্কাতুল মুকাররমায় হজ হইতো। কি হইতো? হজ হইতো। সেখানে নামাজ হইতো। সেখানকার মানুষরা কি করত? রোজাও পালন করত। তাহলে নামাজও ছিল, হজও ছিল। তারপরে এখনকার বর্তমান এই খাদেমুল খুদ্দাম যারা আছেন, অর্থাৎ মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এখানে যারা খাদেম আছেন, অর্থাৎ যাদেরকে আমরা সৌদি রাজ পরিবার বলে থাকি, এখন তারা যে খেদমত করেন তার চেয়ে অনেক অনেক বেশি খেদমত তারা করতেন। অর্থাৎ যারা সেখানে হজ করতে যেত, তাদের খাওয়া, থাকা, তাদের পানি পান করানোর সকল ব্যবস্থাই তারা করত। কিন্তু সেখানে কি ছিল না? এত শান্তির মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসলেন, সেটাকে বলে তুমি আমাদের সমাজের মধ্যে কি করতেছো? বিভক্তি সৃষ্টি করতেছো। আমরা তো শান্তিতেই ছিলাম, তুমি অশান্তির কারণ। তুমি কে? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই কথা বলতেন। কিন্তু সেখানে সবই ছিল, কিন্তু সেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত ছিল না। কি ছিল না? আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত ছিল না। অর্থাৎ তাদের সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং কি তাদের সামাজিক সমস্ত কর্মকাণ্ড, অর্থনৈতিক ব্যবস্থা সবগুলি ছিল কি? অন-ইসলামিক। সেগুলি ছিল সুদ ভিত্তিক এবং ছিল মানুষের যার শক্তি সেই হবে কি, যে যার শক্তি বেশি সেই হলো কি নেতা, মাস্তান যে বড় সেই কি নেতা। তো এখন সেই অবস্থার পরিবর্তন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এখন সেই জমানায় আরো কিছু নিকৃষ্ট কাজ হতো। সেটা হলো যেমন মনে করেন কন্যা সন্তানদেরকে তারা জীবিত কবর দিত। কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করতো তাহলে তাদের কি করতেন? জীবিত কবর দিত। এখন এই সমাজে এসে সেই আইয়ামে জাহিলিয়াত আর আজকের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই।
আজকের মধ্যে আর সেদিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কোরআন আসছে, কোরআনের জায়গায় আছে। কারণ তারা যখন আরবের কাফেররা যখন মক্কায় ছিল, তাদের কাছে 3খান কিতাব ছিল। কয়খান কিতাব ছিল? 3খান। কি কি? তাওরাত, জাবুর এবং ইনজিল। এই 3খান আসমানি কিতাব তাদের কাছে ছিল। তারা সেই কিতাবকে ভুলে তারা যেভাবে সমাজ পরিচালনা করত, ঠিক আজকেও আমাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, এই 4টা থাকার পরেও আমরা একটার উপরও কি করি না? আমল করি না। আজকে আমরা সবাই মাস্তানদের অনুসরণ করি। আমরা কার অনুসরণ করি? মাস্তানদের অনুসরণ। আজকে বিশ্ব মাস্তানকে এক নম্বর মাস্তানকে বিশ্বের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে হল 1 নম্বর মাস্তান। আর এই মাস্তানের পাপি মাস্তান হলো ইসরায়েলের নেতানিয়াহু। আর সারা বিশ্বের মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই হলো তাদের এই মাস্তানদের গোলাম। এই মাস্তানদের গোলাম। কি সঠিক বলছি না ব্যাঠিক বলছি? কথা বুঝছেন? আমার কথা বোঝা যায়? এই কথা কি সত্য না মিথ্যা? সত্য। আপনারাই কিন্তু বলতেছেন সত্য। তাহলে এদের কথা যে শুনবে সেই শান্তিতে থাকবে। আর এদের কথা শোনা মানে হলো যে তাদের, তোমার যা কিছু আছে সবকিছুই আমার। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমার। অর্থাৎ তোমাকে যতটুকু ভোগ করতে দেওয়া হবে ততটুকুই তোমরা ভোগ করতে পারবে। আমি আপনাদেরকে বলবো, একটু আগে বসান, আগে বসতে দেন, পরে ইনশাআল্লাহ যখন আমরা নামাজে দাঁড়াবো তো আমরা একটু করবো। আমরা সবাই পিছন থেকে ভিতরে আসে বসেন, পিছন থেকে ভিতরে আসে একবার পুরো মানে ঠাইসা বসে, পিছনে ঠাইসা বসে একবার, একজনের গায়ে লাগে আরেকজন বাইজে সুন্দর করে বসে। এদিক থেকে আগান, হ্যাঁ আগে সুন্দর করে বসে। আমি তো বলছি আজকে আপনাদের কাছে আমি ওয়াজ করবো, আমি জরুরি কয়েকটা কথা বলবো। তো জরুরি কথা বলার জন্য প্রেক্ষাপট ছাড়া তার কথা বলা যায় না। এই জন্য আমি প্রেক্ষাপটটুকু তৈরি করে আমি আমার কথা বলছি। আমি বলছি আমার কথা শুনে আপনি কথা বলেন, আমার কথা শুনেন। দেখেন এই কথাগুলি আপনারা যদি জানেন আলহামদুলিল্লাহ ভালো, আর না জানলে আজকে থেকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। তাহলে আজকে এই বিশ্ব মাস্তানদের কবলে আমরা, যেমন মনে করেন পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদন হয় কোথায়? ভেনেজুয়েলায়। কোথায়? ভেনেজুয়েলার যে আপনার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, তাকে কয়েকদিন আগে আমেরিকা ধরে নিয়ে গেছে না? ধরে উঠে নিয়ে গেছে, নিয়ে যায় নাই। তারপরে এখন তার কথা শুনে না মনে করেন যে আফগানিস্তান, তার কথা শুনে না ইরান, আর সবাই তার কথা শুনে। আর কিছু কিছু মাঝে মাঝে গাড়ি করে এরদোয়ান। কে এরদোয়ান? সে কোথাকার? তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও কি করে? গাড়ি করে। আর আরেক কেডি মাস্টার আছে আরেকজন, সেটা হলো কে? সেটা হলো ওই যে উত্তর কোরিয়ার কিং জং উন। এই এক মাস্টার আছে, সে আবার ইসলামের পক্ষে না। ওর কথা হলো যেমন বলা হয়েছে যে তাহলে সবাই তুমি একটু কুতু দাও, তাহলে এই যে ইয়ার একটু কুতু দিয়ে দেখো কিম জং উনের। না, ও প্রথমে বলবো কি পারমাণবিক, আগে এটা তো শুরু করবো। ও কি করবো? অ্যাটম দিয়ে শুরু করবো, অনেক কুতু দেওয়া যাবে। অর্থাৎ সত্যের ভক্ত নরমের জম। আজকে আমাদের এই বিশ্বে আমরা যারা মুসলমান নামধারী আছি, আমরা হলাম চেতনা বিলাসী। আমরা কি চেতনা বিলাসী? আমাদের কার কোন চেতনা? আমরা কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ রাফেজি, কেউ খারেজি, কেউ সুন্নির মধ্যে কেউ কি আপনার হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, তারপরে আরো কে আবার এখন আবার দাঁড়াইছে আহলে হাদিস। হ্যাঁ, তারপরে আরো কত কিছু আছে, 70-72, মানে এক একটা 70 করে। তাহলে এক একটা কত? হাজার হাজার লক্ষ লক্ষ ফেকরা এবং চেতনা এই পৃথিবীতে বিবাদমান কাদের মধ্যে? তথাকথিত আমরা মুসলমানদের মধ্যে। আর আমরা যদি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতাম, তাহলে আমাদের এত বিভক্ত হওয়ার কোনো কারণ ছিল না। বিভক্ত হওয়ার কারণই হলো আমরা সবাই নিজেকে বলি আমি আছি হকের উপরে, আর সব কি বেহক।
যেমন আমরা যদি কারবালার কথা মনে করি, সেই কারবালায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি জন্য গেলেন, আর তাকে হোসেন রাদিয়াল্লাহু এক শেষ পর্যন্ত তার পরিবার থাকলো, আর সব মোল্লা মৌলবী ইয়াজিদের নেতৃত্বে কি করলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা সব পরিবার তাকে কি করলো, সেখানে শেষ করে দিল। দেয় না, দিছে না? হোসেন রাদিয়াল্লাহু পরিবার সেখানে 2-4 জন মহিলা, শিশু 2-1 জন বাঁচতে পেরেছে, আর সবাইকে কি করেছে, যারা তো বুঝতে বোঝা বালিক ছিল, তাদের একজনকেও তারা কি করে নাই, দুনিয়াতে বাঁচায়া রাখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে এখন এই ধারাটাই মুসলমানদের মধ্যে অব্যাহত। কয়টা ধারা? একটা হলো হোসাইনি ধারা, আর একটা হলো ইয়াজিদি ধারা। কয়টা? 2টা ধারা, একটা হলো হোসাইনি ধারা, আর একটা হলো ইয়াজিদি ধারা। এখন এই পৃথিবীতে ইয়াজিদি ধারাটাই হলো সবচেয়ে শক্তিশালী। কোন ধারা? ইয়াজিদি ধারা। কথা বুঝেন? সবচেয়ে শক্তিশালী ধারা কোনটা? ইয়াজিদি ধারা। এই ইয়াজিদি ধারা আমি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসলাম। এই মুসলমানদের মধ্যে আমাদের এখন ইয়াজিদি ধারাটাই সবচেয়ে শক্ত এবং কঠিন। কিভাবে? আজকে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা যে দিনকে যেভাবে পরিপূর্ণ করে রেখে দিয়েছেন, যেভাবে বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালাগুলি দিয়ে গেছেন, আমরা সেই নীতিমালা এখন আর কেউ পালন করি না। আজকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা কেউ গণতান্ত্রিক, কেউ রাজতান্ত্রিক। এখন এই 2টা ধারা। কয়টা ধারা? গণতান্ত্রিক, রাজতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক। তো এই 3 ধারার মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে সমাজতান্ত্রিকের চেয়ে গণতান্ত্রিক এবং রাজতান্ত্রিক ধারাটাই বেশি শক্তিশালী। তার মধ্যে রাজতান্ত্রিকরা সারা আরব বিশ্ব, বিশেষ করে সৌদি আরব, তারপরে কুয়েত, কাতার, বাহরাইন, তারপরে সংযুক্ত আরব আমিরাত সহ মানে এই আরব বিশ্বের সবগুলি রাষ্ট্র এখন সরাসরি ইয়াজিদের অনুসরণ করে। তারা কি রাজতান্ত্রিক ধারায় আছে। কোন ধারায় আছে? কি আমি কি ভুল বলতেছি? তারা কি রাজতান্ত্রিক ধারায় না কোন ধারায়? রাজতান্ত্রিক ধারায়। রাজতান্ত্রিক ধারার মানে হলো এই দেশের যত সম্পদ আছে, তেল সম্পদ, স্বর্ণ, রূপা, তামা, যা কিছু আছে, যা আছে মাটির নিচে, যা আছে মাটির উপরে, সবকিছুর মালিক কারা? এই রাজ পরিবার। কারা? রাজ পরিবার। তো এই রাজ পরিবারকে উৎখাত করার মতো বাংলাদেশের এই যে আপনার জুলাই চেতনার মতো কিছু লোক মাঝে মাঝে কি হয়, দাঁড়ায়, মাঝে মাঝে দাঁড়ায়। তবে তারা যেন কোনোভাবেই সুসংগঠিত না পারে, দাঁড়াতে না পারে, তাদেরকে কি করে, সাইজ করে দেয়। আপনাদের মনে আছে আজ থেকে 10-15 বছর আগে একবার মসজিদের মক্কা আক্রমণ করতে আসছে একদম। তাদেরকে যেখানে একটা মশা মারাও যেখানে নিষেধ হারেম শরীফের মধ্যে, সেই হারেম শরীফের মধ্যে আটকায়া তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে কি করেছে, গুলি করে শেষ করে দিয়েছে। তাদের সব মেরে ফেলেছে সেখানে নির্বিচার। অর্থাৎ তাদের রাজতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলেছে। এটাকে মানুষের সামনে মিথ্যাভাবে উপস্থাপন করছে। এরা এসে কি করতে, কাবা দখল করতে, তাদেরকে মেরে ফেলছে। এখন বিশ্বে কোথাও যেন মুসলিমরা সত্যিকারে ঈমান নিয়ে দাঁড়াতে না পারে, এই রাজতান্ত্রিকরা তাদের কথা হলো কিয়ামত পর্যন্ত আমরা এখানে রাজত্ব করব, আমরা লুটপাট করে খাবো, আমরা যা ফুর্তি আনন্দ ফুর্তি পৃথিবীর যা আছে, এই জন্য এই ফুর্তি করার জন্য যাকে যতটুকু অংশ দেওয়া দরকার তাদেরকে আমরা তা দেব। তা এখন মনে করেন আপনার যেমন কোন অবৈধ কাজ যদি আপনার কি করতে হয়, অবৈধ সাম্রাজ্য যদি, যেমন আজকে আমাদের দেশে মাদক সম্রাট আছে, আমাদের দেশে আছে না সুদ সম্রাট আছে, এরকম বিভিন্ন রকমের সম্রাট আছে না আমাদের দেশে। এদেরকে রক্ষা করার জন্য তারা আবার মাস্তান পালে না পালে না? মাস্তান পালে না পালে? কত জবাব দেন, মাস্তান পালে? পালে। তাহলে তারাও তাদের রাজতন্ত্র প্রতিষ্ঠা রাখার জন্য, কায়েম রাখার জন্য তারাও মাস্তান পালে। তাদের নিজেদের ভিতরে মাস্তান দেওয়া হচ্ছে না, যার জন্য আরবের প্রত্যেকটা রাষ্ট্রে আমেরিকানদের দিয়ে তারা কি ঘাঁটি বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? ঘাঁটি বানিয়ে দিয়েছে যে তোমরা এখানে থাকো আর আমার ঘরে পাহারা দাও, আমরা ফুর্তি করো, তোমাদের যা লাগে তোমাদেরকে ফুর্তি করতে দিব, টাকা পয়সা যা কিছু লাগে তোমরা আমাদের কাছে নিবা, শুধু আমাদের গদিটা ঠিক রাখবো। যেমন কথিত স্বৈরাচার বাংলাদেশেও তা করেছিল, সর্বশেষ করছে না, করছে। এখন এই
কথাগুলি বলার পরে আমি যে কথায় আসব সেটা হলো সবাই সবার নিজের ক্ষমতা নিজের গদি টিকিয়ে রাখার জন্য হেন কাজ দিয়ে তারা যা করার দরকার তারা করে। যেমন আমরা বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় স্বৈরাচাররা টিকিয়ে থাকার জন্য হাজার হাজার মানুষকে তারা পাখির মতো হত্যা করতে তারা কোনোদিন দ্বিধাবোধ করে নাই, আর এরপরও তারা করবে না। যে কোনো স্বৈরাচারী যখন ক্ষমতায় আসবে তারা চাইবে আমরা ক্ষমতায় থাকি আর এই দেশে মানুষ থাক নাইলে না থাক। কয়জন থাকলো তার দরকার নেই, আমার খালি হাত পা টিপার জন্য কয়েকজন মানুষ থাকলেই যথেষ্ট। কারণ আমার বাপরাই দেবো, কাউকে কাছে দিব, হাত পা টিপে দিব, আমার যে কজন বদলা কামরা দরকার এই কয়েকটা বদলা কামরা থাকবো, সারা দেশের সমস্ত সবকিছু একমাত্র ভোগ করবো কারা? আমি আর আমার আত্মীয় স্বজন, আমার গোষ্ঠী গিয়েছিল, তাই না? এটা অতীত হয়েছিল। এখন আমি যে কথা আসল কথায় আসছি, তো সেটা হলো যে সব জায়গায় সারা বিশ্বে বিশেষ করে যারা আজকে আমরা জানি আজকে ঈদের দিন আমার কাছে ঈদ মনে হয় না, ঈদের খুশি আমার মনে আসে না। কেন আসে না? এই জন্য আসে না যে আজকে আমাদের অনেক ভাইরাই আজকে মাথা গুজার ঠাই নেই। আজকে সে আপনার আমাদের সেই যে গাজা ভাইদের আজকে কি মাথা গুজার ঠাই আছে? তাদের কি খাবার ভাত আছে, রুটি আছে, তাদের কোনো ছাত্র আছে, তাদের মাথায় গুজার কি কোনো ঘরবাড়ি আছে? তাদের আপনারা হয়তো ভিতরের দিকে আগে বসেন, দয়া করে একটু ভিতরে গায়ে গায়ে লাগিয়ে বসেন, পরে আমরা কাতার দেবো। কথা আমি শেষ করে লম্বা করবো না ইনশাল্লাহ। নামাজ পড়বো ইনশাল্লাহ। একটু ভিতরে দাঁড়াইতে যান যাতে বৃষ্টি গায়ে না পড়ে। আর এই 10-12 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। দরকার হলে করুন, আপনি অগ্রিম কথা বলেন না, দেখি আমরা বসেন, দরকার হলে আমরা করতে পারবো, একটা 3টাও করতে পারবো, কারণ ইমামের অভাব নেই, ইমামের সমস্যা নাই, আমরা একটা জায়গায় 3টাও করতে পারবো। অধৈর্য হয় না ইনশাল্লাহ, আমরা একটা ব্যবস্থা করবো, কারণ আপনারা আসছেন, আপনাদের নামাজের ব্যবস্থা ইনশাল্লাহ হবে। তো আমি শোনেন, বেশি করেন না, ভিতরে এসে বসেন। আমি একটু একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি ভাই, একটু শুনেন, কথা শুনেন। জি বসেন, ভালো আসতে বলেন। এখন আমি যে কথা বলতেছি সেটা হলো, হ্যাঁ বলেন, বসেন। আজকে বসে, ঠিক আছে, আগে বসে, আপনার খালি জায়গা থামবে, এটা বসে আগে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. বাইশো ডাকছিটকা দিয়ে না ভাই, আল্লাহর রাস্তায় কথা আস্তে আস্তে বলেন। আমি যে কথা বলছিলাম আমার কথা শেষ মুহূর্তে চলে আসছি, সেটা হলো আজকের এই বিশ্বে যদি মুসলমানদেরকে টিকে থাকতে হয়, প্রথম কথা হলো তাদেরকে মুসলমান হইতে হবে। প্রথম কথা কি? প্রথম তাদেরকে কি হইতে হবে? মুসলমান হইতে হবে, এবং তাদেরকে কালেমা পড়তে হবে। কি পড়তে হবে? কালেমা। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ আপনি আমার কাছে আর কোনো শক্তি নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই বলে আমাদের আগে কি হইতে হবে? মুসলমান হইতে হবে। তো মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হব, মুসলমান হওয়ার পর আমার কাজটা কি? কালেমা পড়ার পর আমার কাজটা কি? সেটা হলো কোরআন শিখা। তারপরে কাজটা কি? কোরআন শিখা। সেটা হলো যে আজকে আমাদের মুসলিম বিশ্বে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। কি করতে হবে? আমূল পরিবর্তন করতে হবে। কিভাবে? আজকে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো আলিয়া নিসাব আর একটা হলো
কাউমি নিসাব বা কেউ বলে খারেজি নিসাব, যাই বলুন যার যার ভাষায়। এই দুইটা বসেন বসেন একটু বসেন একটু বসেন একটু আস্তে থাকতে বসেন আস্তে একটু একটু আমি কথা শেষ করতেছি, আমি 8:30টার মধ্যে শেষ করবো, রাখেন আস্তে আস্তে। তো আমি যে কথা বলতেছিলাম যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। তো এক জায়গায় যারা কাউমি ধারার লেখাপড়া করে তারা দুনিয়া সম্বন্ধে তাদের কোনো খোঁজখবর নাই, অর্থাৎ তারা কিছু কিতাবের মধ্যে তাদের সিলেবাস শেষ। আর যারা আলিয়া নিসাবে লেখা করেন তাদের দুনিয়ার কিছু খবর আছে আর কিছু খবর নাই। অতএব পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা আর তারপরে মূলত শিক্ষা ব্যবস্থা 2 রকম, একটা হলো মাদ্রাসা শিক্ষা, একটা হলো সাধারণ শিক্ষা, যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়ে থাকে। তো যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তাদেরকে তো ইসলাম শিক্ষা দেওয়া হয় না, তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয় না। আর যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে ইসলামের কিছু দিক শিক্ষা দেওয়া হয়, কিন্তু আধুনিক যুগ জিজ্ঞাসার ব্যাপারে তাদেরকে কিছুই শিক্ষা দেওয়া হয় না। তা আজকে এই শিক্ষা ব্যবস্থার দ্বারা এই দেশে বিপ্লব করা কোনোদিনই সম্ভব হবে না। কি করতে হবে? আজকে বিশ্ব যেভাবে চলছে, যুগ যেভাবে চলছে, তার থেকে আমাদেরকে তার জবাব দেওয়ার মতো উপস্থিতি আমাদের থাকতে হবে। যে কথা আমি বলতে চাচ্ছি, আজকে আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে, চীনের কাছে বা বিশ্বের অন্যান্য অমুসলিমের কাছে যে সমস্ত অস্ত্রগুলি আছে, সেই অস্ত্রগুলি বানানোর পরে এই অস্ত্রগুলিকে কিভাবে ঠেকানো যাবে সেই জ্ঞান আমাদের অর্জন করতে হবে। এটাই হলো আমার মেসেজ। আমার মূল কথা হলো কি, সেই অস্ত্র তো বানাতেই হবে, অ্যাটম বোম আমাকে তৈরি করতে হবে, মিসাইল আমাকে তৈরি করতে হবে, আমাকে ড্রোন তৈরি করতে হবে। ড্রোন তৈরি করে বাহিরে বিশ্ব থেকে যে সমস্ত মিসাইল আসবে, ড্রোন আসবে, আপনার কি আসবে, অ্যাটম বোম আসবে, সেইটাকে কি দিয়ে ঠেকাইতে হবে সেই শিক্ষা হবে আমাদের। কাদের? মুসলমানদের সন্তানদেরকে তা শিখাইতে হবে। সেই শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে আমরা দিতে না পারি, আমরা যত চিল্লাচিল্লি করি কোনো কাজ হবে না। আজকে কেন সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানরা ইরানকে ভয় পাচ্ছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ইরানকে এই জন্য ভয় পাচ্ছে, তাদের প্রতি কয়েকবার হামলা করেছে। কারা? আমেরিকা হামলা করেছে এবং তারা তাদের সাথে গায়ে পড়ে যুদ্ধ, ইরান ইরাক যুদ্ধ তারা লাগিয়ে দিয়েছিল এবং সেই যুদ্ধ থামানোর কারণে এই সাদ্দামকে তার জীবন দিতে হয়েছে, তার সপরিবারে জীবন দিতে হয়েছে না, সাদ্দামকে দিয়েছে না, সেই আপনার গাদ্দাফিকে জীবন দিতে হয়েছে না। পৃথিবীতে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ গিয়ে আফগানিস্তান চলে নেই, চলছে। এখন আফগানিস্তানের সাথে সেই রাশিয়াও কি অপারগ হয়েছে, পরে আমেরিকা আসছে, আমেরিকা ওখান থেকে পাত্তারি গুটে যাইতে বাধ্য করা হয়েছে তাদের সেই শিক্ষা ব্যবস্থা, এবং তারা সেইভাবে ট্রেনিং দিয়ে যোগ্য লোক তারা তৈরি করতে পেরেছিল। আজকে ইরানে তারা এতদিন ঘাড় পাকে চুপ করে তারা কি করেছে, তারা ড্রোন তৈরি করেছে, তারা মিসাইল তৈরি করেছে, এমনকি তারা এই যে আপনার সর্বশেষ যে অস্ত্র সেটা হলো কি অ্যাটম, পারমাণবিক অস্ত্র যেটাকে বলা হয়, এই পারমাণবিক অস্ত্র তৈরি করার তারা সব প্রস্তুতি নিয়ে ফেলছে। 80% তাদের অগ্রসর, অর্থাৎ ওই ইউরেনিয়াম গুলাকে ঘন করতে হয়। ঘন করতে 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 যেমন আমরা আগে রস চুলাই দিই না, রসের থেকে তো মিলাই করতে হয়। গুড় কোথা থেকে হয়? রসের থেকে। সেটা খেজুরের রস হোক আর আখের রস হোক, তাই খেজুরের রস আর আখের রসের থেকে যেভাবে গুড় হয়, এই ইউরেনিয়াম এইভাবে আস্তে আস্তে এটাকে কি করতে হয়, একটা প্রসেসের মাধ্যমে এটাকে ঘন করতে হয়। মিঠাই বানাইতে হলে কি করতে হয়, এবং ঘন করতে হয় প্রসেসের মাধ্যমে। তো তারা এই পর্যন্ত আসে, তাদের বীর রস কিন্তু হয়ে গেছে। কি হয়েছে? কঠিন বীর তাদের হয়ে গেছে। এখন যে কোনো মুহূর্তে তারা অ্যাটেম্প তৈরি করতে পারবে। অতএব এই জন্য তাদের মাথা ব্যথা বেশি। তো তারা চিন্তা করেছিল যে যদি আয়াতুল্লাহ আলী খামেনিকে যদি শেষ করে দেয়, অর্থাৎ নেতা শেষ করে দুনিয়া শেষ, যেমন ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকজনকে যদি ধামাধাম করে শেষ করে দেওয়া যায় মাস্তান করে, তাহলে সেই মাস্তান গ্রুপের মাজা কি হবে? ভেঙে যাবে, মাজা ভেঙে যাবে। তারা মনে করছিল
আয়াতুল্লাহ আলী খামেনিকে যদি হত্যা করা হয় তাহলে কি হয়ে যাবে? তারা শেষ হয়ে যাবে। কিন্তু না, ইরানিরা সেই জাতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? ওনার নাম কি? আপনার কি নাসরি? সেই ইরানি বলতেছিলাম, আমার মনে আসবে, তার হাতে কাঁধে হাত রেখে বলেছিল যদি ইরান কি ইসলাম যদি সেই সুরিয়া আছে তারা পর্যন্ত চলে যায় তাহলে ইরানিরা সেইখান থেকে মাটিতে আবার ইসলাম নামিয়ে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী আজকে অক্ষর অক্ষরে পালিত হচ্ছে। অতএব তারা মোল্লা ঠিক আছে, সে মসজিদের ইমামতিও করে, সে সবকিছু করে, পার্লামেন্ট চালায়, কিন্তু তাদের মেয়েরাও, ছেলেদের সাথে মেয়েরা তারাও কি করতে পারে? এই মিসাইল বানাইতে পারে, ড্রোন বানাইতে পারে। তারা টেকনোলজিতে এত এগিয়ে গেছে, তারা এই যে মনে করেন কিসের, এই যে ইসরায়েলের সবচেয়ে তাদের গর্ব ছিল, অহংকার ছিল, গর্ব ছিল, তারা কি করেছে? আয়রন ডোম তারা তৈরি করেছে, যে এখানে কেউ তো কোনো কিছু নিয়ে ঢুকতে পারবে না। কিন্তু তারা চিন্তা করছে আয়রন ডোম কিভাবে কি করতে হবে? ধ্বংস করতে হবে। আপনি আমি কি সেগুলো চিন্তা করতে পারি? আমাদের দেশের ছেলে সন্তানরা এই মোবাইল টিপা ছাড়া আর কিছু জানে? আর স্কুলে তো এখন মনে করেন যে লেখাপড়ার এমন অবস্থা হয়েছে যে স্কুলে গেলে ওই স্যাররা মিলিয়ে পাস করা যায়, কারণ স্যাররা যদি পাস না করা যায় তাহলে তাদের কি বেতন হবে না, অটো পাস করা যায়। তাহলে এই অটো পাস করে তারা আজকে আমাদের এই সমাজকে টোটালি কি করেছে? ধ্বংস করে দিয়েছে। আর মাদ্রাসাগুলিতেও শিক্ষার ব্যবস্থা এমন করুণ অবস্থা, আপনি মাদ্রাসার 10টা ছেলে নিয়ে দাঁড়া করেন, একজন মনে করেন যে আলহামদুলিল্লাহ তারা শুদ্ধ করে করতে পারবে না। স্কুলে তো আলহামদুলিল্লাহ কি এটা কি খায় না মাথায়, তাও জানে না। কথা কি সত্য না মিথ্যা? তো এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন যদি না হয়, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা সেভাবে বিজ্ঞানী হিসাবে যদি আমরা গড়ে তুলতে না পারি, আমরা যদি আয়রন ড্রোন তৈরি করতে না পারি, আমরা যদি মিসাইল তৈরি করতে না পারি, আমরা যদি মনে করেন কি করতে না পারি, ড্রোন বানাইতে না পারি, আমরা যদি সেই অ্যাটম তৈরি করতে না পারি, তাহলে আমরা এই কিল খাইতে থাকবো। অর্থাৎ আমাদের আগে আগে কিনেছে দাদা, এখন কিনা বাবা, অর্থাৎ বাবা আর দাদা মিলে, অর্থাৎ আমেরিকা আর ইন্ডিয়া মিলে আমাদেরকে যখন যা বলবে তখন জি হুজুর যা আপনা বলা ছাড়া কোনো উপায় থাকবে না। অতীতেও ছিল না, এখনো নাই। অতএব আমি যে কথা বলতে চেয়েছিলাম, যে মেসেজটি দিতে চেয়েছিলাম, আমার মনে হয় আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে একই সাথে সে মসজিদের ইমামতি করবে, একই সাথে সে ড্রোন তৈরি করবে, একই সাথে সে কম্পিউটার তৈরি করবে, একই সাথে সে ডিজাইন তৈরি করবে, একই সাথে সে কি করবে? পারমাণবিক অস্ত্র তারা প্রস্তুত করার মতো যোগ্য করে তুলতে হবে। তাহলে এই দেশে যে আমরা কি মনে করতেছি যে গাজওয়াতুল হিন্দ, যে সর্বশেষ যুদ্ধ এই ভারতে শুরু হবে এবং সেই ইয়েতে যে মক্কা মদিনায় যে শেষ হবে, তো সেই কাজ করার জন্য আমরা কিন্তু এখনো কোনো প্রস্তুত হই নাই। এই রমজান মাস আমাদেরকে শিখিয়েছে যে না খেয়ে থাকতে হয় কিভাবে। আমরা মুসলমানরা 24 ঘন্টা, 26 ঘন্টা, 30 ঘন্টা, 37 ঘন্টা আমরা কি করতে পারি? না খেয়ে থাকতে পারি। এই প্র্যাকটিসটা আমাদের আছে, নাই? এই রোজার মধ্যে আমরা এই প্র্যাকটিস করছি না? করছি না? আমরা অর্থনৈতিক ভাবে যারা গরিব আছে তাদেরকে যাকাত দেওয়ার ব্যবস্থা আমরা করছি না? করছি। তাহলে আমরা একটা নিদর্শন এরপরে আসে, সেটা হলো কোরবানি। এরপরে আসে কি? কোরবানি। যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেই ইব্রাহিমের সন্তান ইসমাঈলের মতো প্রয়োজন হলে গলার মধ্যে ছুরিটা দিয়ে আমাদেরকে জবাই করে দেবা, তারপরে আমরা ইসলাম থেকে এক বিন্দু এক চুল আমরা কি করব না? লড়ব না ইনশাআল্লাহ। আর আমি যদি কিছু না থাকি, ঢাল নাই, তলোয়ার নাই, নিদিরা সর্দার, তাইলে আমাদেরকে যে কেউ আসেই যেদিন আর সেদিন ইচ্ছা করে আমেরিকা যাকে এখানে পাঠাবে সেই থাকবে। আর আমেরিকা যখন আবার তাকে ভালো লাগবে না, সত্য কথা বলবো, একটু কোমর সোজা করে কথা বলবো, তখনই তারে সরাই দিয়ে আবার আরেকজনকে দাঁড়া করে দিব। অর্থাৎ এখানে এখনো আমেরিকার মাস্তানি চলতেছে, আগেও চলছে, এখনো চলে এবং ভবিষ্যতে চলতে থাকবে, যদি আমরা কি না হই? পুরুষ না হই। আমরা যদি ইমানদার পুরুষ না হই। পুরুষ হয়তো পুরুষ তারাই যারা ইমানদার, তারা পুরুষ যারা ইমানদার। যে একটাই যেমন আমেরিকা, এখন আজকে আমেরিকা, ইসরায়েল সহ সারা বিশ্বের সামনে দাঁড়িয়ে গেছে কারা? ইরানিরা। তারা বলছে যে
আমাদের মরতে তো একদিন হবেই, মরতে একদিন হবে, অর্থাৎ ঈমান নিয়ে আমরা মরি, অর্থাৎ শাহাদাতের সুরা পান করে সোজা বেহেশতে চলে যাবো। মাঝখানে কোনো জায়গায় কারো কাছে কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত না। আর যদি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে গাজী হিসাবে বেঁচে থাকি। যারা মরতে চায় তাদেরকে কিন্তু মারা যায় না, যারা মরতে চায় তাদেরকে মারা সহজ না। আর আজকে আমেরিকার যে সমস্ত সৈন্যবাহিনী আছে, ইসরায়েলের যে সমস্ত সৈন্যবাহিনী আছে, দেখেন মধ্যপ্রাচ্য থেকে সব আরব দেশে যে সমস্ত তাদের ঘাঁটিগুলি করেছিল, সেখান থেকে সব সৈন্য কি করছে? পালাইছে। আর তারাও সেই সৈন্যের ঘাঁটিতে। আর এখন স্পষ্ট ইরান বলে দিছে যে তোমাদের হোটেল মোটেল যেখানে বাড়ি বাড়ি যদি এই আমেরিকানদেরকে জায়গা দাও, সেই বাড়ি কিন্তু আমাদের টার্গেট থেকে বাইরে যাবে না। অর্থাৎ যুদ্ধ আমরা শুরু করি নাই। যুদ্ধ কে শুরু করছে? বলেন, যুদ্ধ কে শুরু করছে? আমেরিকা এবং ইসরায়েল। তাদের সর্বশ্রেষ্ঠ নেতাকে হত্যার মাধ্যমে তারা যেটা শুরু করেছে, তারা সেটাতে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা কি করবে না। এখন মেয়ামর শুনেছে, কিন্তু বলছে কোনো মেয়ামর নাই। যদি যুদ্ধ শেষ করতে হয়, একটাই কথা, আমাদের যুদ্ধের ক্ষতিপূরণ দিয়ে তারপর কথা বলতে আসো। আমাদের উপর যা ক্ষতি হয়েছে, তোমরা যা ক্ষতি করছো, আর আমাদের যে সমস্ত ক্ষতি আমরা খরচ করেছি, এগুলো আগে দাও। আমার ক্ষতিপূরণ দেওয়ার পরে তারপর আগে ওই যে প্রতিদিন আসে কি জানি খাওয়া যায় ধান, এরকম একটা কি জানি কথা আছে না? এই তাই প্রত্যেকদিন ধান খাওয়া যাও, যেখানে ইচ্ছা সেখান থেকে একজনে ধরে নিয়ে যাও, যেখানে ইচ্ছা তার মারো, যা ইচ্ছা তা লুটপাট করে নিয়ে যাও। এখন সমস্ত তেল তোমরা দখল করার জন্য সেই তুমি বিভিন্ন দেশ দখল করতেছো, এখান থেকে তা কিন্তু আর হবে না। আর তোমাদের দোষর যারা, এই যে মনে করেন আপনি আয়াতুল্লাহ খোমেনি কেন সেখানকার 100 জন আয়াতুল্লাহকে এক পাশে দাঁড়া করেন, আর সারা পৃথিবীর মুসলমানদেরকে এক পাশে দাঁড়া করেন, তাদের যোগ্যতা এবং তাদের সামনে দাঁড়ানোর মতো আলেম আমাদের এই সারা বিশ্বে কিন্তু গনে গনে খুঁজে খুঁজে পাবেন না। পাবেন? আচ্ছা, তাদের তো কি কয় সর্বোচ্চ নেতা আছে, আমাদের দেশে সর্বোচ্চ আলেম আছে? সর্বোচ্চ আলেম আছে? আছে। আজকে যার জন্য আমরা কেউ একদিন আগে পড়ি নামাজ, কেউ একদিন পরে পড়ি, কেউ একদিন আগে রোজা থাকি, কেউ একদিন পরে রোজা থাকি, একজন এই করি, একজন ওইটা করতে দিই, একজন লম্বা টুপি, খাটো টুপি, গোল জামা, খাটো জামা, দুনিয়ার যত অকাজ দিয়ে আমরা কি চেতনা নিয়ে কি ব্যস্ত। কিন্তু একজন যদি আমাদের সুপ্রিম লিডার থাকতো, মুসলিমদের ইমাম থাকতো, তাহলে আমরা সে যা বলতো তা সবাই মানতে আমরা কি হতাম? বাধ্য হতাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে কি? আল্লাহ আপনি আমাদেরকে ওয়ালি এবং নাসির দান করেন। আর আমি প্রথম যে আয়াতটা পড়েছিলাম, সেই আয়াতটা ছিল কি? আল্লাহ তাআলা আদম জাতিকে সবকিছুই শিক্ষা দিয়েছেন। এই অ্যাটম বোম বানানো থেকে শুরু করে আমরা যা ড্রোন আরো অনেক কিছু, অর্থাৎ এগুলিকে প্রতিরোধ করার মতো জিনিসও কোরআনের মধ্যে আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তার শিক্ষা দিয়েছে, তার বংশধরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা আমাদেরকে খুঁজে বের করে আমাদের শিখতে হবে এবং সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ নিয়ে আমাদের কি করতে হবে? দাঁড়াতে হবে। যদি তা পারি, তাহলে আমাদের এই রোজা, আমাদের এই হজ, আমাদের এই যাকাত, আমাদের কোরবানি সবকিছু কি হবে? সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ভাবে মানুষ হওয়া, সঠিক ইমানদার হওয়া, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন টাকা সোজা করুন।